চি বল রেডি করা। চি বল জিনিসটা কি, তারপরে আমরা এই কোর্সটার ভেতরে ঢুকবো। প্রথমে এটা জানুন যে চি বল জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি, আর কেনই বা এর প্রয়োজন থেকে থাকে চি বলের। চি বল জিনিসটা হচ্ছে আপনার কিছুই না, আমরা যে উইশটা করি বা আপনি একটা টার্গেট চাইছেন ফিল আপ করতে, ওর জন্য রেইকির দ্বারা এক্সট্রা কিছু একটা পদ্ধতি করা। পদ্ধতিটা আমাদেরকে প্রত্যেকদিন করতে হবে এবং এই পদ্ধতিটার জন্য আপনার টাইম লাগে 5 মিনিট। 5 মিনিটও লাগে না, 5 মিনিটই ধরে চলুন। কি বল করার জন্য যখন আপনারা টোটাল রেইকিটা কমপ্লিট করে দিলেন, তারপরে আপনি চিবল তৈরি করতে পারেন। বা আপনি ধরুন রাত্রিবেলায় হিলিং করছেন, সকাল বেলাতে ঘুম থেকে উঠে চিবল রেডি করে ইউনিভার্সে আপনি পাঠাতে পারেন। লাগবে তো আপনার তখন তখন লাগবে 10 মিনিট। কি বলটা হচ্ছে ইউনিভার্সে বারে বারে একটা মেসেজ সেন্ড করা। বারে বারে মেসেজ যখন আমি সেন্ড করছি ওই জিনিসটাই আমার দিকে ঘুরে আসে। যখন আমরা রেইকি করে নিচ্ছি অলরেডি, তো রেইকি আপনি যখন 14 পয়েন্ট করে দিচ্ছেন আপনার কমপ্লিট হয়ে গেল কাজটা। এইবারে থাকছে কি আপনার, হ্যাঁ, 14 পয়েন্ট করার পরে তখন আপনার রেকি অন থাকে। যখন আপনারা রেকি করছেন না, হয়তো অন্য কোনো সময় করছেন, এখন আপনি খালি চি বলটাই করবেন। চি বলটা করার জন্য কিচ্ছু করতে হয় না, খালি আপনার 3 মিনিটের প্রেয়ার আর গ্যাসও মিলিয়ে 3 মিনিট করতে হয়। আপনি রেজিও করলেন, থার্ড আই ঠেকালেন, প্রেয়ারটা ওখানে বললেন, গ্যাসও রেকি কল করার জন্য সঙ্গে সঙ্গে হাতটা হার্ট চক্রে নামিয়ে নিলেন, দিয়ে আপনি রেকি কল করছেন। তার আগে কি করি আমরা, সিম্বল গুলো দুটো হাতে স্থাপন করে নিই। একবার করে স্থাপন, 3বার করে নাম বলে মেন্টালি। এইটা করে নেওয়ার পরে যখন আমাদের গ্যাসও হয়ে গেল, দুটো হাত দুটো কোলের উপর। এবার ছোটবেলা থেকেই সবাই দেখুন বেলুন কিংবা বল দেখেছেন। ফুটবল, বেলুন ফোলানে কিছু বেলুন থাকে, এত বড় হয়ে যায় দেখবেন, 10 টাকা 15 টাকা দাম নেয়, অনেক বড় হয় বেলুনটা। আপনি হাওয়া ভরতেই থাকুন ভরতেই থাকুন। সেম টাইপের একটা বেলুন আমাদেরকে করতে হয় কি, দুটো হাত দিয়ে আমরা অনুভবে চোখে চোখ বন্ধ রেখে একটা বেলুন তৈরি করি, বলের মতো আকার মানে গোল। ওই সময়ে আপনারা যেটা করবেন, বেলুনটাকে করবেন ভায়োলেট। ভায়োলেট কালার আপনারা করবেন, কি কারণে আমি পরে এক্সপ্লেন করব। ভায়োলেট করবেন। এইবারে ভায়োলেট কালারের যখন বেলুনটা আস্তে আস্তে এইভাবে রেকি কল হয়ে গেছে, চোখ বন্ধ, এবারে দেখুন যে একটা বেলুন আমি দুটো হাতে এরকম এরকম করছি, একটা গোলাকৃতি কিছু জিনিস, গ্লোবের মতো জিনিস আমার হাতে লাগছে, মানে এই অবধি আছে। জিনিসটাকে ফিল করুন, বেলুনটা এইভাবে 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 আমরা করলাম। এইবারে ওই বেলুনটাকে আমরা কি ইন্টেনশন দেব। আমার ফার্স্ট প্রায়োরিটি কি, মানে প্রথম আপনার প্রয়োজনীয়তা কি, হেলথ না ওয়েলথ না রিলেশন। প্রথম প্রায়োরিটি মানে গুরুত্ব যেটা থাকবে বা প্রয়োজন, সেটাকে আপনারা ফোকাস করুন। যদি হেলথ, তখন আপনি বলবেন আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি। আর বেলুনটার মধ্যে আমরা ভিজুয়ালাইজ করব আমাদের দুটো হাতেই কিন্তু 3টে করে সিম্বল ড্র করা আছে। এই সিম্বল গুলো একে একে বেলুনটার মধ্যে ঢুকে যাচ্ছে, রেইকি এনার্জি তো ফ্লো করছেই। এবারে এই বেলুনটা যখন আমরা মেন্টালি তৈরি করেছি চি বল, তো এইভাবে যখন ধরে আছি তখন দেখছি আই অ্যাম হেলদি ওয়েলদি, আই অ্যাম হেলদি, হেলথ, গুড হেলথ, এইভাবে আপনি দেখছেন। আমি বললাম এখানে আপনারা ভায়োলেট, ভায়োলেট কালারের বেলুনটা করুন। তার পেছনের লজিকটাও আমি পরে বলে দেবো। তো এইটা চি বলটা যখন রেডি হয়ে গেল, এবার প্রত্যেকেই যখন হেলদি ওয়েলদি এটা বলছেন, গুড হেলথ, গুড হেলথ, আমার গুড হেলথ আসছে, আমি সুস্থ হব, এইটা নয়, আই অ্যাম হেলদি। এইভাবে বলতে 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 একটা সময়ে যখন একটু বলা হয়ে গেল, খুব ধীরে সুস্থে বলবেন মেন্টালি, এবং দেখবেন যে আপনার দু হাতের রেকি সিম্বল গুলো
এর ভেতরে ঢুকে যাচ্ছে। চকুরে সেহেকি হংসা ঢুকে যাচ্ছে। এবার সবাই দেখেছেন গ্যাস বেলুন, গ্যাস বেলুনের সুতোটা ছেড়ে দিলেই বেলুনটা ফুস করে হাওয়ায় উড়ে যায়। তো দেখবেন এই রকম করে নিয়ে বেলুনটা আস্তে করে ইউনিভার্সে আমরা ছেড়ে দিলাম। বেলুনটা গ্যাস বেলুনের মতো আস্তে 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 আকাশে উড়ে চলে যাচ্ছে। ওটাকে মেন্টালি দেখবেন, মাথা টাথা কোনো নড়াবেন না, জাস্ট হালকা মনে করবেন বেলুনটা যত উপরে যাচ্ছে আমরা মনের চোখে দেখব বেলুনটা অনেক বড় ছিল। যত বড় বেলুন তৈরি করতে পারেন, এর মাপ কিছু নেই। যত দূরে যাচ্ছে বেলুনটা আস্তে আস্তে বেলুনের আকারটা ছোট হচ্ছে। বড় কোনো জিনিস আমাদের থেকে দূরে চলে গেলে জিনিসটা ছোট দেখায়। যখন আপনার চোখের সামনে একটা ট্রেন যায়, ট্রেনটা অনেক লম্বা, যেতে যেতে একটা লাস্টে একটা বিন্দুতে দিয়ে মিলিয়ে যায়। এইভাবে দেখলেন আপনি বেলুনটা ওখানে চলে গেল। তারপরে আপনি রেকি স্টপ করে ফিরে চলে আসুন। এইবারে হচ্ছে এই যে আমি বললাম আই অ্যাম হেলদি, আই অ্যাম হেলদি, এই কথাটা বারে 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 আমি পাঠাবো। ভায়োলেট কালার কেন? ভায়োলেট কালার হচ্ছে, ভায়োলেট কালারটা আমরা এই জন্য এখানে নেব, যদি মানি রিলেটেড হতো গোল্ডেন আমরা নিতাম, গোল্ডেন, গ্রিন নেব না, এখানে গোল্ডেন মানি রিলেটেড। আর হেলথের একটা ব্যাপার হচ্ছে, হেলথের আমার প্রেজেন্ট টাইমে বর্তমান সময়ে কিছু ইস্যু আছে, সবারই আছে, কিছু না কিছু থাকবে। না কিছু থাকলে কেউ তো এরকম আপনার শিখতে বসেনি, কিছু না কিছু থাকবে। ভায়োলেট কালার যে কোনো জিনিসকে ট্রান্সমিউট করে। ট্রান্সমিউট মানে কি? ট্রান্সমিউট মানে ধরুন ওইটাকে জ্বালিয়ে দেয় বা পরিবর্তন, পরিবর্তন করে ওটা আপনার দিকেই দিয়ে দেয়। ভায়োলেট, ভায়োলেট ফায়ার। তো এইবারে আমি বেলুনের কালারটাকে করে দিয়েছি এখানে ভায়োলেট। মানে আমার যে ইস্যুটা আছে এটা যাতে ট্রান্সমিউট হয়ে যায়, ঘুরে যায়, বেলুনের কালার চেঞ্জ। মানির জন্য করবেন, মানি, প্রসপারিটি, অ্যাবান্ডান্স, ক্লাইন্ট, আমরা করব কি গোল্ডেন, গোল্ডেন করব। চি বল দিয়ে এবার যদি বলেন যে চি বল তো গুড হেলথে হলো, এই চি বল কি আমরা সেভেন চক্রের জন্য করতে পারি? আমরা সেভেন চক্রের জন্যও করতে পারি। তাহলে আপনাকে এখানে সাতটা বেলুন উড়াতে হবে, সাতখানা বেলুন, মূলাধার চক্রের একটা, স্বাধিষ্ঠানের একটা, এর একটা। এবারে আমাকে ধরতে হবে আমার কোন সাতটা চক্রের সাতটা ডাউন কারুর হতে পারে না। একটা কি দুটো প্রবলেম দেবে বা তিনটে, কোনো একটা চক্র, পার্টিকুলার কোনো চক্র যদি বেশি প্রবলেম দিচ্ছে, তাহলে জানবো আমি তার উপরে আর নিচের চক্রটাও আমাকে হিলিং দিতে হবে, আমার মনোমত নয়। এবারে যদি আমার হেডেক আছে ধরুন, মাথা ব্যথা, তাহলে এখানে আমার হবে থ্রোট, থার্ড আই, ক্রাউন। আমরা চি বলটা তখন কি করব? একটা আমি ওড়াচ্ছি হেলদি, আই অ্যাম হেলদি, ওড়ালাম, ওইটা হেলদি নর্মাল গেল। কিন্তু এখানে আমি ডিটেক্ট করে নিয়েছি যে আমার ভাই মাথা ব্যথা বা কোনো একটা ব্যাপার, তখন আপনাকে একটা ওড়ান আপনি থ্রোটের জন্য, থ্রোটের জন্য একটা বেলুন ওড়ান। ভায়োলেট কালার নিতে পারেন, নিতে পারেন হোয়াইট নিতে পারেন, এখানে হোয়াইটও নিতে পারেন, যেটা খুশি আপনার। মানে আমার থ্রোট চক্র খুব সঠিক ভাবে কাজ করছে বলবো, বা আমরা কি বলবো এখানে, যে থ্রোট চক্র, আপনারা তিনটেও বলতে পারেন, একসঙ্গে তিনটে বলবেন না। থ্রোট চক্রের জন্য যখন আমরা করবেন, থ্রোট চক্র হচ্ছে আমার ব্যালেন্সড। বাংলা ভাষায় ডাইরেক্ট বলুন যে আমার থ্রোট চক্র খুবই ব্যালেন্সড, খুবই ব্যালেন্সড থ্রোট চক্র। একটুক্ষণ বেলুনটা করলেন, জাস্ট আপনার করতে 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট লাগবে। থ্রোটের বেলুন ওড়ান। থার্ড আই, থার্ড আইয়ের জন্য যখন করছেন, থার্ড আইয়ের জন্য আপনি একটা বেলুন রেডি করুন, থার্ড আইয়ের জন্য ওড়ান, এবং ক্রাউনের জন্য ওড়ান। এবারে যদি বলেন এই জিনিসটাকে আরো স্পেসিফিক ভাবে কিভাবে ভালোভাবে আরো করা যায় এই চি বলটা, তাহলে থ্রোট চক্রের জন্য ওড়াবেন সবুজ বেলুন। এই না, থ্রোটের জন্য না, ওটা হার্টের জন্য। থ্রোটের জন্য হার্টের। আপনি হ্যাঁ, থ্রোটের জন্য আপনি ওড়ান
ব্লু। ব্লু ব্লু আই। ওড়ান। থ্রোটের জন্য যে বেলুনটা হবে নীল। থার্ড আইয়ের জন্য করে দিন এখানে ইন্ডিগো। থার্ড আইয়ের জন্য ইন্ডিগো, ইন্ডিগো কালার। আর আর ক্রাউনের জন্য করে দেবেন আপনি পার্পেল, পার্পেল। যেটা আমি হ্যাঁ ভায়োলেট বলে দিয়েছিলাম, ভায়োলেট কালার। এই তিনটে চক্রের জন্য তিনটে বেলুন ওড়াবেন। কতদিন করবেন? করতে থাকুন, করতে থাকুন আপনি। হার্টের জন্য যদি হয় তখন আমরা ওড়াবো সবুজ। মণিপুরের জন্য হলে আমরা ওড়াবো হলুদ। স্বাধিষ্ঠান চক্রের জন্য ওড়ালে অরেঞ্জ। মূলাধারের জন্য ওড়ালে লাল। লাল। তার মানে যে চক্র যে রঙে সেই ধরনের বেলুন চক্রের জন্য যদি আমরা চি বল রেডি করি তখন ওই চক্রের কালারের বেলুন ওড়াবো, কারণ আপনি স্যার মেন্টালি করছেন। বলছি, স্যার স্বাদী কালার না হলুদ? স্বাধিষ্ঠানে হবে অরেঞ্জ। ও, অরেঞ্জ, অরেঞ্জ ভুলে গেছি আমি, হয় এটাই বলতে চাইলাম। স্বাদিষ্টানে অরেঞ্জ। স্বাধিষ্ঠানের জন্য অরেঞ্জ। এইগুলো হচ্ছে আমাদের ব্যাপার। লাস্ট আমরা যে বেলুনটা ওড়াবো, সাতটা চক্রের পরে যে বেলুনটা ওড়ায়, আই অ্যাম হেলদি, আই এম ওয়েলদি হেলদি। অ্যান্ড প্রসপারাস, এইটা বলে যখন আপনি পার্টিকুলার তিনটে চক্রের উপর কাজ করছেন, চারটে বা সাতটা চক্রের উপরে কাজ করলেন, লাস্ট আপনি ওড়ান একটা বেলুন ধরুন, তখন আপনি ওটা গোল্ডেনও করে দিতে পারেন। প্লেন হেলদি, হেলথ, গুড হেলথ, আপনি ওড়ান ভায়োলেট কালারের বেলুন। ঠিক আছে? আর যখন সাতটা চক্রকে আপনি বেলুন উড়িয়ে দিয়েছেন, পরপর ধরে নিয়েছেন আপনি সাতটাকে, তখন আমরা কি করব? লাস্ট বেলুন যেটা ওড়াবেন, আই এম হেলদি, ওয়েলদি অ্যান্ড প্রসপারাস, আই এম হেলদি, ওয়েলদি অ্যান্ড প্রসপারাস, গোল্ডেন বেলুন। এই বেলুনটাকে আমরা উড়িয়ে দেবো। কতদিন পর্যন্ত? করতে থাকুন। এটার কোনো সময়সীমা পাবো না, সময়সীমা থাকে না। তো এইভাবে আমাদেরকে করতে হয়। তো রেকি লাস্ট মোমেন্ট করার পরে আমরা করতে পারি, কিন্তু অনেক সময় হয় কি, দেখবেন 13 পয়েন্ট 14 পয়েন্ট আপনি হিলিং করছেন, আমি বলেছি এখানে বাস্তুকেও হিলিং করতে হবে, এইটা ওইটা, এতগুলো প্রসেস করার পর আপনার সেই হয়তো এনার্জিটা থাকবেন না, এনার্জিটা আপনার থাকবে না, অতটা একটা বিরক্তি ভাবও আসতে পারে। ভেঙে দিন কাজটাকে, ভেঙে দিন। আপনি রেকি করেন, রেকি করবেন আপনার পছন্দের সুবিধের সময় অনুসারে। চি বল ওড়াবেন আপনি কিন্তু ঘুম থেকে উঠে। কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে কাজটা। চি বল যখন আপনারা ওড়াবেন, এখানে আগে আরেকটা জিনিস আপনি পাঞ্চ করে দেবেন। কারণ ওই চি বল ওড়াতে গেলে আমাকে মেন্টালি একটু, মানে মেন্টালি বলতে গেলে ধরুন মেন্টালি বা ভাইব্রেশনালি আমাকে একটু আপ, আপের জায়গায় থাকতে হবে, ফ্রিনেস যেটা বলে। তার জন্য আমরা করব কি, আমরা ট্যাপিংটা করে দেবো। ট্যাপিং করতে আমার তো সময় লাগবে ম্যাক্সিমাম 5 মিনিট। আই অ্যাকসেপ্ট মাইসেলফ টোটালি, আই অ্যাকসেপ্ট মাইসেলফ টোটালি, ওইটুকু ট্যাপিং করবেন আপনারা। খালি একটা ট্যাপিং, আই অ্যাকসেপ্ট মাইসেলফ টোটালি। আগে ওইটাকে আপনি করে দিন, অ্যাকসেপ্ট স্যার মাইসেলফ টোটালি। এইটা রেইকিতে ঢুকে গেলাম, রেইকিতে ঢুকে চি বল রেডি করলাম, চি বল ওড়ালাম।